চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 তোকে ওকে নিয়ে এত ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে, না হয় ভাবলাম না। কি করবেন আপনি? কি আর করব, আমি সমস্ত কিছু ডিবির হাতে তুলে দেবো। তারা শুনলেই বুঝতে পারবে যে মৃণালকে কে খুন করেছে। আমার মনে হয় আমাদের আরও সময় নেওয়া উচিত, আর একটু ভাবারও দরকার। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আপনার মতো আমারও অনেক ভাবনা আসছে। আরমান, তুমি কিন্তু অযথায় আমার দিকে অভিযোগের আঙুল তুলছ। তোমাকে আমি ভালোবাসি, অনেক স্নেহ করি, তার মানে এই নয় যে তোমার যে কোনো কথা, যে কোনো অভিযোগ আমি মেনে নেব। না বাবা, এই অভিযোগ আমি প্রমাণ করে দিব। তুমি এসব প্রমাণ করতে পারবে না। আর বিজয় যদি পুলিশকে ইনফর্ম করে দেয় যে তুমি ওই বাড়িতে গিয়েছিলে, তারপরেই মৃণাল খুন হয়েছে, তাহলে তুমি তো অবধারিত ফেঁসে যাচ্ছ। আমি প্রমাণ করে ছাড়বো ভাইয়া। আরমান, এমন কিছু প্রমাণ করার দরকার নেই যাতে বাবার দিকে আঙুল ওঠে। কিন্তু ভাইয়া, যে অপরাধ করবে তাকে তো শাস্তি পেতেই হবে। ভাবি পরের বাড়ির মেয়ে বলে তাকে কেন ফাঁসাতে হবে? আমি চাই না বাবার শাস্তি হোক। যদি এমন হয় বাবার দায় সীমানার দিকে চাপিয়ে বাবাকে নির্দোষ প্রমাণ করতে, তাই করতে হবে। তাতে আমার কোনো আপত্তি নেই। সীমানা ফেসে যাক, কিন্তু আমার পরিবারের দিকে কেউ যেন আঙ্গুল তুলে না তাকায়। কি বলছো তুমি ভাইয়া এসব? বাবার দায় ভাবি নেবে কেন? আমি চেয়েছি তাই। সীমানা আমার স্ত্রী, আমার অধিকার আছে তার উপর। আর সীমানা যদি এই পরিবারের কোনো দায় ঋণ শোধ করতে চায়, তাহলে এটাই তার মোক্ষম সুযোগ। সবচেয়ে ভালো হয় এ ব্যাপারে তোর উচ্চবাচ্য না করা, তাহলে বাবা ব্যাপারটা ধামাচাপা দিতে পারবেন, আর সীমানা খুনি থেকে বেঁচে যাবেন। আমি তো চাই না। আমি চাই সত্যটা বেরিয়ে আসুক। আমি জানতে চাই মৃণাল খুন হওয়ার আগে গুম হয়েছিল যে সেটা কে গুম করেছিল, কেন ভাবি বারবার বাবাকে দোষারোপ করছিল এবং গোয়েন্দা নিয়োগ দিয়েছিল, কিন্তু তারপরও সত্যটা বেরিয়ে আসেনি। দিন দিন সবকিছু এলোমেলো হয়ে গেল আরমান। হাতের মুঠো থেকে সবকিছু বেরিয়ে যাচ্ছে, অথচ বাবা সবসময় চেয়েছেন হাতের মুঠো শক্ত করে ধরে রাখতে, কিন্তু পারলেন না। তুমি জানতে না ভাবি টাকা আত্মসাৎ করেনি, এটা মৃণালের ষড়যন্ত্র? জানতাম। জানতে, কিন্তু তারপরও কিছু বলনি কেন? বাবা নির্দেশ করলে আমি কি করতে পারি? সবকিছু জেনে বুঝে হজম করেছি। ভুল করেছো ভাইয়া, অনেক বড় ভুল করেছো। সেদিন প্রশ্রয় দিয়েছো বলে আজকে এত বড় কাণ্ড ঘটে গেল। কিন্তু আরমান, বাবা খুন করেনি, সীমানা করতে পারে। এটা বলার সময় এখনো আসেনি ভাইয়া। সময় আসুক, তখন বলতে পারবে। পুলিশ ফরেন্সিক রিপোর্ট দেখে বলেছে মৃণাল আত্মহত্যা করেনি, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ও, পুলিশের
এই ধারণা? এর মধ্যে তৃতীয় একটা শক্তি আছে ভাইয়া। ওই শক্তিটা সামনে এলে সব বেরিয়ে যাবে। তুমি চিন্তা করো না, পুলিশ সব বের করে ফেলবে আর আমি তাদেরকে হেল্প করব। ঠিক আছে, আমি না অনেক ক্লান্ত, ভালো লাগছে না। মাঝে মাঝে কী মনে জানিস, আমার ভাইয়ের কাছে চলে যাই, আমেরিকায় কিছুদিন থেকে আসি। এই সংসার, অফিস আর কোনো কিছুই ভালো লাগছে না, অসহ্য লাগছে। ভাইয়া যাও, তুমি রেস্ট করো, পরে কথা বলবো। তুমি আসলে খুব টায়ার্ড। ঠিক আছে। শোনো, কাল কি তোমার কোনো কাজ আছে? কখন? আমি সন্ধ্যার পর একটু বেরোবো, বনানীতে মিটিং আছে। সকালে সকালে রিনা আসবে আমাকে একটা শাড়ি দিতে, ওটা একটু নিয়ে রাখতে হবে তোমার। আর ওকে এক কাপ কফি অফার করো। আচ্ছা ঠিক আছে। ইদানিং রিনা তোমার সাথে গল্প করে খুব মজা পায় মনে হচ্ছে। না না, তেমন কিছু না। আসলে তোমার জন্য অপেক্ষা করে বসে থাকে, তাই ওই সময়টাতে আমি একটু সময় দিই, এই আর কি। তারপরও রিনা যে এতটা আড্ডাবাজ এটা আগে জানতাম না। ও তো আগে আমাদের বাড়িতে আসতোই না, আর ইদানিং রোজই আসছে, বিশেষ করে তুমি আসার পর থেকে। কি বলতে চাইছো তুমি? না, আমি কিছু বলতে চাইছি না। তোমার যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারো। মনে হচ্ছে কিছু একটা ঘটছে, আবার আমি মিথ্যাও হতে পারি। তুমি না কোনোদিন বদলাবে না। অবশ্য এর চাইতে বেশি কিছু তোমার কাছ থেকে আশাও করার নেই। তোমার যা ভাবার তুমি ভাবতে পারো। আমি কিছুই ভাবছি না। আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। তোমার মতো একটা চরিত্রহীনের পাল্লায় সে পড়বে না, যদি না সে বয়সের সাথে সাথে স্টুপিড হয়ে ওঠে। নাজনীন, মুখ সামলে কথা বলো। প্রত্যেকটা রিলেশনেরই একটা সম্মান আছে, সেই সম্মান যদি দিতে না পারো তাহলে কারোর সঙ্গে মিশতে এসো না। খুব জ্বলছে মনে হয়। তোমার বান্ধবীকে বলে দিও সে যেন ওই বাড়িতে না আসে, তাহলে তোমার মাথায় এসব বাজে চিন্তা আসবে না। কোনো অসুবিধা নাই, চালিয়ে যাও, যা খুশি করতে থাকো। শুধু মনে রেখো আমাদের মান সম্মান যেন নষ্ট না হয়। বাই দ্য ওয়ে, রোশনি কি এসবের মধ্যে ইনভলভ? নাজনীন, আমার মনে হয় তুমি ভুলে যাচ্ছ আমাদের সম্পর্ক। আমার মনে হয় না আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তুমি কথা বলার অধিকার রাখো। তোমার বান্ধবীর বাড়িতে আমি যাই না, সে এসেছে। তুমি ছিলে না বলে তাকে সামান্য কফি অফার করা হয়েছে। তোমার প্রবলেম হলে তুমি তাকে মানা করে দাও, ব্যাস। বললাম তো আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা না থাকলে এত কথা কেন বলছো? তোমার সাথে তো আর আমার কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। জেলাস না হলে এসব নিয়ে কথা বলার তো কোনো মানে আমি দেখি না। কাজে এইসব নিয়ে জেলাস ফিল করার কোনো কারণ নেই। জেলাস? বেশ, জেলাস হলাম না, কিন্তু মনে রেখো ওই রিনা ছাড়া আমার কিন্তু আর কোনো বন্ধু নেই। তোমার কারণে রিনাকে যেন আমার হারাতে না হয়। আমাকে কিছু বলে লাভ নেই, পারলে তুমি তোমার বান্ধবীকে সাবধান করো। আর তোমার বান্ধবী প্রিন্সেস ডায়না না যে আমি তার জন্য পাগল হয়ে বসে আছি। হ্যাঁ, আমি তোকে মাফই করে দিচ্ছি। তোর বাবার দায়িত্বটা আমি নিয়েছি। হ্যাঁ, আর তোকে কষ্ট করে চেয়ারটা সরাতে হবে না, সেটা আমি করব। মাফ করে দিন স্যার আমাকে। তোকে দিয়ে আবারও প্রমাণিত হলো বেঈমানের শাস্তি মৃত্যু।
অনেক জ্বালিয়েছিস মৃণা, অনেক জ্বালিয়েছিস, তার প্রতিশোধ নিলাম। আচ্ছা, উনি যেদিন মারা যান বা যেদিন ওনাকে মারা হয় সেদিন কি আপনার সাথে ওনার কোনো কথা হয়েছিল? হ্যাঁ, কথা তো হয়েছিল। যেটা হয়, অফিসের বস যেহেতু আমি, সে আমার কাছে ছুটি নেই, তাড়াহুড়ো করে চলে গিয়েছিল। তার কি যেন একটা ব্যক্তিগত কাজ ছিল। আচ্ছা, কি কাজ সেটা কি আপনার জানা আছে? অফিসিয়াল কোনো কাজ না, তাই জানা নেই। যেহেতু তার ব্যক্তিগত বিষয় আর আমি সেটা তো জানতেও পারি না, তাই না? সে অধিকারটা তো আমার নেই। আচ্ছা, উনি যেই রুমে বসতেন আমি কি সেই রুমটা একটু দেখতে পারি? আচ্ছা নোমান, আমি যদি মারা যাই তাহলে তুমি কি আরেকটা বিয়ে করবে? জানি না, তখন পরিবেশ পরিস্থিতি কি থাকবে আর কি করা উচিত সেটা সময় বলে দেবে। আর যদি সত্য সত্য জানতে চাও, আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই, সব মরে গেছে। সংসার জিনিসটা এত সহজ না। আমি আর যেন সেখান থেকে ফিরতে না পারি, আমি আর ফিরতেও চাই না। আমাদের সবার এই কোলাহল থেকে আমি চলে যেতে চাই অনেক দূরে। আমার এই জীবনে আর কিচ্ছু চাওনি। তুমি আমাকে ক্ষমা করো নোমান। প্লিজ এখন একটু চুপ করো। তোমাকে আমি প্রতিনিয়ত নিষেধ করে ড্রিঙ্কস করো না, তারপরেও তুমি আমার কোনো কথাই শোনো না। বারবার কেন যে ড্রিঙ্কস করো বুঝি না। তুমি অনেক কিছুই বোঝো না নোমান, আমাকে বোঝোনি। আমার অনেক কিছু বুঝতে পারোনি। তোমার পরিবার আমাকে বুঝতে পারেনি, কেউ কখনো বোঝার চেষ্টাও করেনি। তোমার বাবা আমাকে বোঝেনি। কিন্তু বলো, উনি তো মুরব্বী, উনি কেন বুঝবে না? বাদ দাও এসব কথা, এখন তুমি ঘুমাও প্লিজ। আচ্ছা, কিছু বলতে গেলে তুমি আমাকে চুপ করিয়ে দাও কেন? এমন কেন তুমি? কারণ তোমার শরীর এখন খারাপ। আচ্ছা নোমান, তুমি কি মৃণালের বাড়িতে টাকা পাঠিয়েছিলে? ওরা তো অনেক গরিব। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। ওর বাবা যতদিন বেঁচে থাকবে ততদিন মৃণালের বেতন ভোগ করবে, এটা বাবার আদেশ। সত্যি তোমার বাবা কোনো জায়গাতেই নিজের হিরো হবার সুযোগটা হাতছাড়া করে না।
অনেক বেশি চাল। অবশ্য সে বাবার ছেলে হিসেবে তুমি অনেক বোকা। আরমান অবশ্যই এদিক থেকে অনেক চালাক আছে। দেখো না কি করে নিজের বিজনেস তরতর করে বাড়াচ্ছে, সব দিকেই সফলতা অর্জন করছে, ভালো করছে। এখনো আরমানের প্রশংসা করছো? তুমি কি আমার তুমি এত অস্থির হচ্ছ কেন? হব না, আপনারা সবাই সীমানাকে ফাঁসিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা সীমানাকে ফাঁসাইনি, সে নিজেই নিজের দোষে ফেসে যাচ্ছে এবং এটা দরকার ছিল। কিন্তু সীমানা তো খুন করেনি, বিনা অপরাধে কেন শাস্তি পাবে? তুমি এতটা নিশ্চিত কি করে হলে যে সীমানা খুন করেনি? আপনারা যেসব প্রমাণের কথা বলছেন সীমানাকে খুনি হিসাবে প্রমাণ করার জন্য, সেগুলো কি যথেষ্ট? না, এনাফ নয়। কিন্তু তবুও প্রায়শ্চিত্ত তাকিয়ে করতে হবে, কারণ এই সমস্ত কিছুর জন্য সে দায়ী। তার জন্য আজকে আমাদের পরিবার ধ্বংসের মুখে, সমালোচনার মুখে। যত কিছু বলেন বাবা, সীমানা নিরপরাধ, সে খুন করেনি। আমি জোর গলায় বলছি সে মৃণালকে খুন করেনি। সীমানা খুন করেনি সেটা আমি খুব ভালো করে জানি, কে খুন করেছে সেটাও আমি জানি। বাবা, আপনি জানেন সীমানা খুন করেনি? হ্যাঁ জানি। তাহলে কে খুন করেছে? তুমি। আমি? হ্যাঁ তুমি মৃণালকে খুন করেছো। কিভাবে খুন করেছো, খুন করার আগে কি করেছো, পরে কি করেছো, সব আমি জানি। কিভাবে? কারণ সেদিন আমি সেখানে ছিলাম। আমি আগেই জানতাম যে সীমানা মৃণালকে খুন করতে যাবে, তাই আমি আগে থেকেই সেখানে উপস্থিত ছিলাম। বাবা, খুন আমি করেছি, সাজা হলে আমার হবে, কিন্তু সীমানা তো নির্দোষ। সীমানা নির্দোষ নয়, এ সমস্ত ঘটনার সূত্রপাত ওর জন্য। ও সমস্ত কিছুর জন্য দায়ী। কি বলিস, সত্যি নাকি? আমার তো মনে হয় তোর জামাই আমাকে পাত্তাই দেয় না। তোর মতো সুন্দরী রমণী পেলে 1 কাপ কেন 2 কাপও কফি খাওয়াতে পারে। আমি তো তোমার কথা শোনার জন্য সবসময় প্রস্তুত থাকি। বলো কি করতে হবে? তোমাকে কিছুই করতে হবে না, আমি এখন যা বলবো শুধু তুমি সেগুলো মন দিয়ে শুনবে। আমি আপনাকে মৃণালের পোস্টে প্রমোশন দিলাম। ধন্যবাদ স্যার, এত বড় দায়িত্ব এত সহজে পাবো এটা আমি আশা করি। মনের স্মৃতিতে এখন